আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, যে দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখানে গাছে দেখতে পাচ্ছ না, গাছে কিছু ফুল আমি উঠাচ্ছি। তো এগুলো ফুল তো সবাই যেন এগুলো ফুল এমনিতে হয়ে থাকে সব জায়গায়। তো আমাদেরও বাড়ির বাইরে হয়েছে। তো সন্ধ্যার দিকে একটু সন্ধ্যার আগের দিকে একটু বিকালের দিকে একটু বাইরে বার হলাম। ফুলগুলো না কত সুন্দর ফুটেছে। এরকম ছোটোবেলা না এই ফুলগুলো দিয়ে খুব খেলতাম, সেই কথাগুলোই মনে পড়েছিল। তাই একটু ফুলগুলো গাছ থেকে উঠালাম। তার মধ্যে অনেক ঝড় বৃষ্টি তো কয়েকদিন থেকে হচ্ছে, তার মধ্যে অনেক ফুল নষ্ট হয়ে গিয়েছে। সেটাই আর কি একটু দেখার চেষ্টা করছি। আর এইভাবে ফুল ছেড়েছে, ছোটোবেলাতে অনেক খেলেছি এই ফুলগুলো দিয়ে। সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়লো আর একটু ফুল ছিলাম গাছ থেকে। তো বন্ধুরা, যাই হোক, আজকে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো, তাহলেই বুঝতে পারবে কি শেয়ার করি। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই তো তোমরা জানো কি শেয়ার করব আর কি। তো প্রথমে আমি এখানে সরিষার তেল আর সাদা তেল একটু দিয়েছিলাম, দিয়ে তারপরে পেঁয়াজ আর তেজপাতা দিয়েছিলাম, দিয়ে ভালো করে ওগুলো একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে আদা পেস্ট, তারপরে হলো রসুন আর কাঁচা পাকা মরিচ আর কি, কাঁচা নয়, একটু পাকা পাকা মরিচ ছিল, সেগুলো একটু পেস্ট করে নিয়েছিলাম। সেগুলো আর কি আমি এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো আর কি জিরা গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে আমি এই মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো, তাহলেই বুঝতে পারবে কি রান্না করছি। তো এই যে জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। আর বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে এই ভিডিওটা দেখতে যারা এখনও পর্যন্ত লাইক করোনি, তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও। আর যারা অলরেডি লাইকটা করে দিয়েছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওগুলো দেখো, তারা প্লিজ তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিও। তো আমার এদিকে মশলাগুলো সব ভালো করে আমি কষিয়ে নিলাম। তো দেখতে পেলে বন্ধুরা, ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে এই যে খাসির মাংস ছিল, সেগুলো আর কি আমি দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে আমি মাংসটা প্রথমে আর কি কষিয়ে নেব সুন্দর করে। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, সব কিছু সুন্দর করে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। তো তারপরে এখানে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, যেহেতু এখনও গরম মশলাটা দেওয়া হয়নি। তো এখনই আমি এরপরে আমি দিয়ে দিলাম আর কি এখানে গোটা গরম মশলা বলতে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর হলো 2-1টা লং। বেশি লং দিলাম না, কারণ বেশি লং দিলে ঝাঁঝ হয়ে যায়, অনেক লংয়ের ঝালটা লাগে, তাহলে খেতে আর কি অসুবিধা হয়। তো বন্ধুরা, আমি তারপরে কিন্তু মাংসতে আর কি পানি দিয়েছিলাম, পানি দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে যে আলুটা ভেজে দিয়েছিলাম, সেটাও অফ ক্যামেরায় আর কি, সেটা তোমাদেরকে আর দেখাইনি। তো সব কিছু দিয়ে ভালো করে সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। আর অলরেডি আমার মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু হয়তো বাকি আছে। তো এইটুকু আমি ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিলেই আমার হয়ে যাবে আর কি, ঝোলের পানিটা দিয়ে দেবো, তাতেই হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই যে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর কি। মাংসগুলো কিন্তু আমার কষিয়ে নেওয়া শেষ, একদম পোড়া পোড়া করি। আর এই মাংসটা কিন্তু একদম পুরো লাল কালারের, ঝোলটা হবে সুন্দর হবে দেখতে, আর খেতেও দারুণ হবে। সেজন্য আর কি আমি এই মাংসটা আর কি এভাবেই রান্না করব আজকে, একদম সুন্দর লাল লাল করে ঝোল আর কি। তো সেজন্য একদম সুন্দর করে বেশি করে আর কি কষিয়ে নিয়েছি, যাতে ঝোলটা আর কি সুন্দর লাল কালারের হয়। সেজন্য কিন্তু, আর তোমরা যে লাল কালারের ঝোল বানাতে চাও, তাহলে কিন্তু একদম মাংসটা পুরো সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর শুকনো লঙ্কার গুঁড়ো না বেশি খাওয়া উচিত না, তাহলে কিন্তু অনেক শরীর খারাপ হয়ে যায়। সেজন্য আমরা তো শুকনো লঙ্কা দিই না, বেশি ইউজ করি না, শুধু সামান্য একটু করে দিই। তো সেটাই আর কি দিয়েছি। তো এইভাবে করে রান্না করলাম আজকে, তাতে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছিল। তারপরে আর কি এখানে আমার মাংসগুলো ঝোলের পানি দিয়ে একটু ফুটিয়ে নিলাম। তারপরে আমি গোটা গরম মশলার গুঁড়ো ছিল, সেগুলো একটু দিয়ে দিলাম, দিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা নামিয়ে নেব। তো তারপর এখানে আবার আর একটা আর কি রান্না। তো এখানে সরিষার তেল আর সাদা তেল দিয়ে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম গোটা জিরে একটু, তারপর দিয়ে দিলাম এখানে গরম মশলা, গোলমরিচ, লং, দালচিনি আর ছোটো এলাচ দিয়ে দিলাম তেলটার মধ্যে, এই ভাজা পেঁয়াজটার মধ্যেই দিয়ে দিলাম।
তো এগুলো কিন্তু সব জিনিসগুলো আমার ভাজা শেষ হয়ে গিয়েছে। তারপরে এখানে দিয়ে দিলাম পোলাওয়ের চাল, একদম ভোগ আতপ চাল আর কি। তো পোলাওয়ের চালটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। আর এই পোলাওটা কিন্তু এভাবে রান্না করলে না অনেক ঝরঝরে আর অনেক ভালো টেস্ট হয়, সুন্দর। তারপরে এখানে আমি এখানে দিয়েছিলাম আদা রসুন পেস্ট একটু, আর দিয়েছিলাম জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম লবণ। যেহেতু এক হাতে ক্যামেরা করেছি আর না কারেন্ট চলে গিয়েছিল, সেজন্য আর স্ট্যান্ডে মোবাইলে রেখে আমি সবসময় ভিডিও করি। তো আর এত গরম পড়েছিল কি আর বলি, তো ওই জন্য আর মোবাইলটা স্ট্যান্ডে যে রাখবো সেটাও ইচ্ছে করছিল না। তো হাতে নিয়ে সব কিছু দিয়ে তারপরে আমি ভেজে নিচ্ছি আর এদিকে ভিডিও করছি। আর স্ট্যান্ডে রাখলে তো সব কিছু দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, কিন্তু স্ট্যান্ডে রাখিনি, সেজন্য আর কি এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে সব মশলা দেওয়া অসুবিধা হতো। সেই জন্য আর কি অফ ক্যামেরায় আমি সব মশলাগুলো দিয়েছি। তো তোমাদেরকে তো বলেই দিলাম সব কিছু। আর এখানে 1 কেজি আর কি চাল আছে, তো সেই অনুযায়ী সব কিছু আমি আন্দাজ করে সব জিনিস দিয়েছি। দিয়ে এখন ভালো করে আমি চালটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব, বেশ কিছুক্ষণ বলতে 15-20 মিনিটের মতো কিন্তু আমি চালটা ভেজে নেব সুন্দর করে। তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। তো এই ঘিটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, তোমরা আমার আগের ভিডিও আছে বাড়িতে কীভাবে ঘি তৈরি করি, তোমরা যদি ইচ্ছা করো তাহলে কিন্তু দেখে আসতে পারো। আমার আগের ভিডিওতে আছে কীভাবে বাড়িতে ঘি বানাতে হয়, তোমরা যদি চাও তো অবশ্যই দেখতে পারো বাড়িতে তৈরি করা ঘি। তো তারপর এই যে ঘিটা দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ আবার আমি ভেজে নেব। একদম পুরো লাল, চালটা সাদা ছিল, পুরো ভেজে নিয়ে একদম লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তাহলে কতক্ষণ ভাজতে হবে তোমরা বুঝতেই পারো। এরকম কালার যখন হয়ে যাবে তখনই বুঝতে পারবে চালটা একদম ভাজা হয়ে গিয়েছে। আর চালটা না কত সুন্দর একদম আঠালো টাইপের হয়ে যায়। আমি কিন্তু একদম চিনি ইউজ করিনি, কারণ বাড়িতে আমাদের সবারই সুগার, সেজন্য আমি পোলাওর মধ্যে চিনি ইউজ করি না আর কি। চিনিটা দিলে কিন্তু আঠালো হয়, কিন্তু এমনভাবে আমি ভেজেছি চালটা, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আঠালো টাইপের হয়ে গিয়েছে ভাজতেই। তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম পানি। তো একদম পরিমাণ মতো 1 কেজি চাল, সেই হিসেবে আমি পানি দেবো আর কি। তো পরিমাণ মতো চালটা কিন্তু একটু পুরানা চাল আর কি, এবছর নতুন চালটা যে থাকে সেটা কিন্তু নয়, এটা হলো আগামী বছরের চাল। তো সেই জন্য আর কি পানি একটু বেশি লাগবে আমাকে দিতে, যেহেতু চালটা ছোট ছোট, তবুও পানি বেশি দিতে হবে। তারপরে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আমি কিন্তু নেড়ে চেড়ে নেব। তো তোমরা কিন্তু এভাবে পোলাও বানানোর ট্রাই করতে পারো, অনেক সুন্দর টেস্টি আর অনেক ঝরঝরে হয়, আর খেতেও সুন্দর হয়। আর আমি কোনো রকম এখানে কিন্তু ফুড কালার বা পোলাওয়ের যে হলুদ বা যে হলুদটা থাকে সেটা কিন্তু পোলাওয়ে দিলে কিন্তু একটু হলুদ পোলাওটা হয়। আমি সেই হলুদটাও আর কি ইউজ করিনি, কারণ বাড়িতে সবাই হলুদটা আর কি দিতে দেয় না বলে, হলুদ পোলাওয়ের থেকে আমাদের এরকম সাদা সাদা পোলাওয়ে অনেক ভালো লাগে, সেজন্য আমি আর কি হলুদটা দেইনি। হলুদটা দিলে কিন্তু হলুদ হয়ে যেত, তাহলে বোঝা যেত পোলাও। কিন্তু আমি যে হলুদটা ইউজ করিনি, হলুদ না ইউজ করেও কিন্তু পোলাওটা অনেক টেস্টি আর ভালো হয় খেতে, সেজন্য আর কি হলুদটা দেইনি। তো এই যে দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পর আর কি পানিটা শুকিয়ে গেল, তারপর আর কি আমি এখন নেড়েচেড়ে দিচ্ছি আর কি। এখনও কিন্তু আমার গ্যাসটা একদম কমিয়ে দেওয়া আছে, একদম লো ফ্লেমে করা আছে, এখন কমিয়ে দিয়েছি যাতে আস্তে আস্তে করে সবগুলো চাল সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এই যে সিদ্ধ মোটামুটি হয়ে গিয়েছে, আর সামান্য একটু বাকি আছে। তো এই যে গ্যাসটা কমিয়ে দেওয়া ছিল আর দেওয়া আছে, তো এখানে একটু ঢেকে রাখবো যাতে যেগুলো চালে একটু শক্ত শক্ত থাকে সেগুলোও যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, সেজন্য আর কি এই যে আমি পোলাওটা এখন ঢেকে দেবো। তাহলে সুন্দর করে সবগুলো চাল একদম থাকবে না, সব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তারপর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর গ্যাসটা কিন্তু জ্বালানো নেই। তারপরে ভাবলাম একটু উল্টে দিয়ে ভেতরেরগুলো আর কি সব বাইরে করে দিই, তাহলে একদম সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। তো সেরকমই আর কি সব কিছু আমি উলটপালট করে দিয়ে সুন্দর করে দিয়ে আবার কিন্তু ঢেকে রাখবো। এবার গরমে যেটুকু বাকি আছে সেটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আবার আমি ঢেকে দেবো।
তারপর একদম 10-15 মিনিট পরে আবার চলে আসলাম। এখন কিন্তু গ্যাসটা অফই ছিল, অনেকক্ষণ আগে অফ করে দিয়েছি। এখন দেখাবো পোলাওটা কতটা ঝরঝরে আছে। এই যে একদম দলা দলা নেই, একদম দেখতে পাচ্ছি বন্ধুরা। আর একটু এই যে এখন আমি আর ঢেকে দেব না, এভাবে করে হালকা করে আমি ঢেকে রাখবো, তাহলে বুঝতে পারবে যে মানে আর যেটুকু এই যে দলা দলাটা আছে সেটুকু কিন্তু একদম ঝরঝরে একদম সুন্দর হয়ে যাবে, পারফেক্ট। তো সেজন্য আর কিন্তু আমি ঢেকে মানে চাপা দিয়ে রাখবো না, এমনি ঢেকে রাখবো জাস্ট যাতে কোনো কিছু পোকামাকড় না পড়ে, সেজন্য আর কি। কিন্তু চাপা দিয়ে রাখবো না। এরপরে কিন্তু ঝরঝরে পোলাওটা আমার রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।